আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছেন নবীজির হায়াতে হজ্জের মৌসুমে, তখন ১৬ লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল। কোথায়? হজ্জের মাঠে। ১৬ লাখ মানে কি ১৫ জন রে কয় নাকি? কত? তাহলে ১,২৫,০০০। এই ১৬ লক্ষ সাহাবীর নাম গোটা পৃথিবীতে কোনো ইতিহাসের কিতাবে, তারিখে, আরবি, বাংলা, উর্দু, ফার্সি কোথাও ৫,০০০ সাহাবীর নাম, ১০,০০০ সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই, কোনো কিতাবে নাই। একেবারে সব জোড়াতালি দিয়া মিলাইলে ১০,০০০ বাইর করতে কঠিন হয়ে যাব, গাম বাইরে। ৩১৩ জন বদরি সাহাবী, ওনাদের নাম একসাথে আছে। তো যদি একেবারে ১০,০০০-এর নামও পাওয়া যায়, তো বাকি ১,১৫,০০০-এর নাম কই? বুঝেন নাই এমনি কথা? আর শুধু তো হজ্জের মাঠে ছিল ১,২৫,০০০। তো ওই বছর তো সবাই হজে গেছে না, বাড়িঘরে আর মানুষ ছিল না তারা। এই জন্য ছেলেরা আমার, এটা বলো, তোমরা বলো তাইলে, যে এই সাহাবীদের নাম এখন পৃথিবীর কোনো কিতাবে নাই, ওনারা ব্যর্থ। এই খ্যাতির মোহ, পরিচিতির এই মোহ, এটা ছাড়ো। আল্লাহর কসম, তোমগো বহু ছেলেরে পাগল বানাইছে, নষ্ট বানায় ফেলছে এই মোবাইলে। নিজের সকল অঙ্গ ভঙ্গি, চলা ফেরা, জামা, শার্ট, চুল, প্যান্ট, হাঁটা চলার সব কিছুর অঙ্গ ভঙ্গি তোমার মাথায় শয়তান ইবলিসে ঢুকাইছে যে এটা শুধু মোবাইলে দাও, যাতে করে মানুষ দেখে, পরিচিত হয়। এই নেশায় লক্ষ লক্ষ যুবক, ছেলে মেয়ে, জিন্দেগি শেষ। যেই কোনোভাবে হোক, যেই কোনোভাবে হোক নিজেকে পরিচিত করা মানুষের কাছে, বৈধ হোক অবৈধ হোক, হালাল হোক হারাম হোক, গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, কোনো না কোনো মাধ্যমে। আহা বন্ধু, পৃথিবী তো চিনল, আল্লাহ তাআলা গ্রহণ করলো না, তো কি ফায়দা হল? আল্লাহ তাআলা গ্রহণ করলো না, তো ফায়দা কি হলো? আর আল্লাহ তাআলা গ্রহণ করলো, পৃথিবীর কেউ চিনল না, সে তো নিশ্চিত হাসরের ময়দানে বাদশা। এই জন্য আমি অনুরোধ করলাম, যদি কেউ বুঝে থাকো যে খ্যাতি, পরিচিতি এর মোহ না পড়ে নিজে ঈমান, আমল, আখিরাতের মাধ্যমে নিজের ফিকির করা দরকার। আখিরাতের ফিকির করা দরকার। নিজের কল্যাণ যে ভাবে না, বুঝে না, কমপক্ষে নিজের ভালোটা যে বোঝে না, আমার কি করা উচিত, আমি কোত্থেকে আসলাম, আমারে কে বানাইলো, আমার কোথায় যাব আমি ফিরে, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল? এদ্দুর দেমাগ যার নাই, আকল নাই, নিশ্চিত এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। এটা হয় পাগল, মাতাল, আর নাই তো জন্তু, জানোয়ার, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু কিচ্ছু। তোমরা অসংখ্য ছেলে নিজেদের কোনো গন্তব্য চেনো না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই দিন রাত মোবাইলের এই অসভ্য ছবি, নারী, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? তুমি বলো প্রিয় ভাই। তোমার এই বখাটে, দুশ্চরিত্র, লম্পট, বেঈমান, কাফেরের মতোই চুল, এটা তোমাকে কি পরিচয় দেয়? তুমি এতটুকু দিমাগও নাই? তোমার এই বিশ্রী বিকট চুল, এ তো তোমাকে ইহুদি বানায়, তোমাকে বলে দেয় তুমি খ্রিস্টান, তোমাকে বলে দেয় তুমি হিন্দু, তোমাকে বুঝায় দেয় তুমি নাস্তিক, তুমি মুরতাদ। ইমানদারের চুল তো এমন হয় না। এতটুকু দিমাগ যদি কাজ না করে মাথায়, আত্মপরিচয় যে ভুলে যায়, সে তো পাগল, সে তো মাতাল। নিজের পরিচয় যে জানে না, নিজেকে যে চেনে না, সে তো মাতাল,
সে তো প্রতিবন্ধী। আজ আমরা আত্মপরিচয় জানি না, আত্মসম্মান চিনি না।